সুপ্রিয় এইচএসসি ও আলিম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের ধারাবাহিকভাবে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। এর ধারাবাহিকতায় আজকের আমার ক্লাস তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস এর লজিক গেট নিয়ে। তো আজকে আমার অনলাইন ক্লাস 22তম। তো লজিক গেট নিয়ে আমি আরও 3টি ক্লাস তোমাদের নিয়েছি। আজকে লজিক গেটের চতুর্থ ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাস হচ্ছে লজিক সার্কিট এর সমতুল্য ইলেকট্রিক সার্কিট। আমরা গত ক্লাসে লজিক সার্কিট এর তার প্রতীকগুলো, সত্যক সারণী ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। আজকে এর সমতুল্য ইলেকট্রিক সার্কিটগুলো তোমাদের দেখাবো। কারণ অনেক সময় পরীক্ষায় কিছুই না দিয়ে শুধুমাত্র একটি সার্কিট দিয়ে আর এই সার্কিট থেকে তোমাদের প্রশ্ন করে। সেজন্য ইলেকট্রিক সার্কিটগুলো, লজিক সার্কিটের সমতুল্য ইলেকট্রিক সার্কিটগুলো তোমরা খুব ভালো করে বুঝতে হবে এবং চিনতে হবে। তো যাক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের লজিক সার্কিটের সমতুল্য সার্কিট, ইলেকট্রিক সার্কিট, এইগুলো আলোচনা করতে সর্বপ্রথম আমি ধারাবাহিকতার যে ওর গেট নিয়ে একটু আলোচনা করছি। তো দেখো, ওর গেট, এই ওর গেট এর প্রতীক অবশ্যই তোমাদের গতরে আমি দেখিয়েছি, অবশ্যই তোমরা দেখছো। আর যদি না দেখো তাহলে আমার লজিক গেটের এই পেছনের 3টা ক্লাস দেখবেন, অথবা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝবেন। আর আমি যদি পেছনের দিকে যদি যাই তাহলে আজকের ক্লাসটা আমি সামনের দিকে নিয়ে যেতে পারবো না, কারণ আজকের ক্লাসটা অত্যন্ত লম্বা হয়ে যায়। কারণ এইগুলো বিস্তারিত আলোচনা। সার্কিটগুলো 2বার রাখতে হবে, একটা লজিক সার্কিট, একটি ইলেকট্রিক সার্কিট, এবং 2টারই সত্যক সারণী আমাকে তোমাদের কাছে দেখাতে হবে। তো ওর গেট এর প্রতীক ছিল, আমরা সাধারণত গতন বলছিলাম তোমাদের মনে রাখার জন্য, কি বলছিলাম, মাছের লেজের মতো। তো এর প্রতীকটা মাছের লেজের মতো। আমি এবি যদি ইনপুটে দেই, আউটপুটে যদি মনে হয় এক্স যদি দিয়ে দিই, তাহলে মনে করো এক্স সমান হবে এ প্লাস বি। তো এর সত্যক সারণী ছিল, এভাবে ছিল, দেখো, ইনপুট আউটপুট। ইনপুটে আমাদের ছিল এই দুটি এ বি, আর আউটপুটে, ইনপুটে ছিল এ বি আর আউটপুটে ছিল এক্স, অর্থাৎ এ প্লাস বি। আমাকে কয়টা সারি নিতে হবে? সারি নিতে হবে 4টি সারি নিতে হবে, কারণ এখানে 2টি আছে, ভেরিয়েবল বা তার ইনপুট আছে। তো ছিল একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর 2টা 0 2টা 1। তো তোমাদের মনে আছে যে ইনপুট, এই যে ওর গেটের বেলায় যে কোনো একটি 1 থাকলে 1, আউটপুটে আমরা 1 পাইছিলাম। তোমাদের অবশ্যই আমি গত দেখে দিয়েছিলাম যে এখানে 0 0 0 1 1 1। তো ওর গেট এর, এই লজিক গেট এর সমতুল্য সার্কিট যদি আমরা অঙ্কন করি তাহলে একটু কী পাই, একটু দেখো। আমি যদি এখানে যে আমি পাওয়ার ভোল্টেজ পয়েন্ট যদি দিয়ে দেই, মনে করো এখানে একটি কি দিলাম, ব্যাটারি আমি দিয়ে দিলাম। ওখান থেকে আমি কি করলাম, এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, প্লাসের দিকটা আমি ওখান থেকে নিয়ে নিলাম, নিয়ে ওখান থেকে গিয়ে ওখানে গিয়ে এখান থেকে একটা সার্কিট আমি অঙ্কন করলাম।
এখানের মধ্যে একটা বাল্ব জ্বালিয়ে দিলাম। তো দেখো আমি এখানে সুইচ দেই নাই, সুইচটা কোথায় দিব? সুইচটা আমি কোথায় দিব একটু লক্ষ্য করো। ওর গেট, ওর গেট আমি গতদিন বলেছিলাম তোমাদের দুটি রাস্তা, দুটি রাস্তা। তো এর জন্য আমি এখানে আমি দুটি রাস্তা আমি দিয়ে দিতে পারি। দেখো এই দুটি রাস্তা দিয়ে দিলাম, কিন্তু আমি সুইচ দেই নাই। সুইচ এখানে দিলাম একটা সুইচ, আর এখানে দিলাম একটা সুইচ দিলাম। এটা যদি এ যদি হয়, এটা যদি হয় বি যদি হয়, তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমি যদি করি, এখানে যদি আমি এই যে এ আছে, এটাকে আমি যদি কি করি, সুইচটা যদি দেই, তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, এই অবস্থায় কি দাঁড়ায়? এখান থেকে আমি বিদ্যুৎ পাই, এখান থেকে বিদ্যুৎ পেয়ে এখান থেকে গিয়ে এখানে গিয়ে সমাপ্ত, এখানে কোনো রাস্তা নেই, যাবে না, এখান থেকে যাবে না, তাই এটা বিচ্ছিন্ন অবস্থা আছে, জিরো অবস্থা আছে। এর সমতুল্য আমি এটা অঙ্কন করে নেই, তাহলে তোমার বুঝতে সহজ হবে। আমি এখানে সত্য সারণীটা অঙ্কন করে নিলাম। দেখো ইনপুট আউটপুটে যদি এখানে আমার যদি এ যদি দেই, এখানে বি যদি দেই, তাহলে এক্স এর সমান আমি কি হব, এ প্লাস বি, এইটাই জাস্ট। দেখো এই সুইচ অফ, এই সুইচ অফ, অফ অফ, অফ অফ যদি থাকে, এই সুইচ অফ আছে, এ বি অফ আছে, এই পাশে এই বাল্ব জ্বলবে না, মানে এই পাশে বিদ্যুৎ যাবে না, জ্বলবে না। সেজন্য এখানে আমি কি দিলাম, অফ দিয়ে দিলাম, মানে আর কি জিরো দিয়ে দিলাম। কারণ এটা অফ আছে, এটা অফ আছে, এটা জ্বলবে না, এটা জ্বলবে না, এটা ন, মানে লাইটটা জ্বললো না। এখন দেখো আমার এটা আছে অফ, আর বিটা আছে, যদি বিটা, এই বিটা যদি অন যদি করি, অন যদি করি, দেখো এই বিটা যদি অন যদি করি, তাহলে বিদ্যুৎ এদিক থেকে যাবে, এদিক থেকে গিয়ে, এদিক থেকে গিয়ে, এদিক থেকে গিয়ে, এদিক থেকে গিয়ে, ওদিক থেকে গিয়ে, ওদিক থেকে আবার চলে আসবে, অথবা লাইটটা জ্বলবে, জ্বলবে। সেই জন্য আমি ওখানে তোমাদের বোঝার জন্য আমি জ্বলে নাই জিরো দিলাম, আর জ্বললো 1 দিলাম। তোমাদের জন্য তোমরা কী করতে পারো, বুঝতে পারো, তোমাদের বোঝার জন্য আর কি অবস্থা। এবার লক্ষ্য করো আমার বিটা কি আছে, অফ আছে, কিন্তু এটা কি আছে, দেখো এখানে এটা আছে অন, এ যদি অন যদি করে, বি যদি অফ যদি করে যদি দেই, বি যদি আমি যদি অফ যদি করে দেই, আর এ যদি অন থাকে, তাহলে দেখো এটা যদি অন যদি করি, তাহলে দেখো এর মাধ্য দিয়ে আর কি ওদিক থেকে বিদ্যুৎ গিয়ে ওদিক থেকে চলে আসবে এবং জ্বলবে। সেজন্য আমি এখানে আমি 1 দিতে পারি। আবার দেখো একে যদি আমি যদি অন যদি করি, আবার বিকে যদি অন যদি করি, তাহলে এও অন, বিও অন, বিদ্যুৎ যেদিক থেকে চার ইচ্ছা এদিক থেকে গিয়ে ওদিক থেকে গিয়ে জ্বলবে, জ্বলবে। সেজন্য এখানে 1 পাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এখানে 0 0 0 ছিল, যেমন অফ 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 মানে 0, আবার এ অফ বি অন আছে, জ্বলছে, আবার দেখো এ আছে অফ, অন আছে, বি অফ আছে, জ্বলছে, এবং অন 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 1। তো এটি OR গেটে এর সমতুল্য বৈদ্যুতিক সার্কিট। আমি এখানে এটি লিখে রাখছি, তোমরা খাতায় লিখে রাখবে। এ বি, এ প্লাস বি, আর সার্কিটটা যদি আমি যদি অঙ্কন যদি করি, তাহলে দেখো এখানে যদি পয়েন্ট যদি দিয়ে দিই, পাওয়ার পয়েন্ট, তাহলে ওখান থেকে গিয়ে, ওখান থেকে গিয়ে, ওখান থেকে গিয়ে ওখানে, আর ওখান থেকে আমি এটা বাল্ব জ্বালিয়ে দিলাম, আর এই জায়গার মধ্যে আমি দুটি রাস্তা দিয়ে দিলাম, দুটির মধ্যে এখানের মধ্যে একটা সুইচ, আর
এখানে মধ্যে একটা সুইচ দিলাম, আর এটা যদি এ যদি ধরি তাহলে এটা বি। তো লক্ষ্য করো, আমি এন্ড গেট নিয়ে একটু আলোচনা করি। তো এন্ড গেট গতদিন তোমাদের বলছিলাম আমি যে মনে রাখার জন্য সহজে তার প্রতীক কী মনে রাখতে হবে, এন্ড গেট ডি আকৃতির, সেই জন্য এন্ড গেট এন্ড গেট ছিল কি আকৃতির, ডি আকৃতির, পুরাটাই ডি আকৃতির। এন্ড গেটটা সুন্দর করে আমরা যদি একটা যদি ডি যদি অঙ্কন যদি করি, তো দেখো এ আর বি, আর আউটপুটে এক্সে আমরা কি পাইছিলাম, এ ইন্টু বি। তো এর এই যে প্রতীক, তার আমরা গতদিন কী করছিলাম, সত্য সারণী অঙ্কন করেছিলাম। সত্য সারণীতে এইভাবে ছিল, দেখো ইনপুট, এখানে ইনপুট আউটপুট, ইনপুটে আমার ছিল এ বি আর আউটপুটে এ ইন্টু বি, অর্থাৎ এক্স যদি মনে করি আউট, তাহলে এক্স সমান হইল কি এ ইন্টু বি। আমার সারি হবে চারটি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর দুইটা 0 দুইটা 1। তখন দেখো আমি গতদিন তোমাদের বলছিলাম যে যদি একটি 0 যদি থাকে, একটি মাত্র 0 থাকলেই এন্ড গেটে 0 হয়। আর কিছু বিস্তারিত তোমাদের ব্যাঙ্গে বলছিলাম, আজকে জাস্ট মনে রাখার জন্য আর কি, যেভাবে আর কি বুঝাইছিলাম সেভাবে আর কি তোমাদের বলতেছি। তো যাবো, এখানে 0 আছে, 0 এখানে একটা 0 0 এখানে 0 0 এখানে 1 আছে। তো এই যে এন্ড গেটের আমরা কি যদি করি, তার যদি আর কি সার্কিটটা যদি আর কি, তার যদি বৈদ্যুতিক সার্কিটটা যদি আমরা যদি অঙ্কন যদি করি, তাহলে কি পাই একটু দেখো। আমি যদি এখানে যদি পাওয়ার যদি দিয়ে দিই, মনে করি এখানে একটা ব্যাটারি দিলাম, এদিক প্লাস এদিক পজিটিভ। তো ওখান থেকে আমি ওই দিকে কী করলাম, একটা রাস্তা ওখান থেকে এই যে তার পয়েন্ট নিয়ে নিলাম, ওখান থেকে আমি নিয়ে নিলাম, আর ওখানের মধ্যে আমি কি করলাম, একটা বাল্ব জ্বালিয়ে দিলাম। ওখানের মধ্যে একটা বাল্ব জ্বালিয়ে দিলাম। তো বাল্বটা কখন জ্বলবে, এখানে আমি সুইচ দেই নাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো দেখো, আমি গতদিন বলছিলাম তোমাদের যে এন্ড গেট একটি মাত্র রাস্তা, দেখো দুটি সুইচ, তাহলে আমি এখানে দুটি সুইচ দিয়ে দিলাম, এটা দিলাম এ আর এটা দিলাম বি, তো এর আমি কি করলাম, এর একটা সত্যক সারণী, এর জন্য আমি একটি ঘর অঙ্কন করে নিলাম। দেখো এখানে এ বি আর এক্সে আমরা কি পাবো, এ ইন্টু বি। তখন আমি দেখো এটা আমার, দেখো এটা অফ অন অফ অন, এটা অফ অফ অন অন। তো দেখো এ যদি অফ যদি থাকে, বি যদি অফ যদি থাকে, দেখো কি অবস্থা দাঁড়াইলো। আমি এর দিক থেকে গেলাম, এর দিক থেকে এ অফ আছে, এই পাশে বিদ্যুৎ যাবে না, লাইট জ্বলবে না। এ যদি অফ যদি থাকে, বি যদি অফ যদি থাকে, এও অফ বি অফ, দুইটাই অফ। এ অফ বি অফ, আমার লাইট জ্বলবে না, সেজন্য আমি 9 বা 0 দিয়ে দিলাম। এও অফ বিও অফ, লাইট জ্বলবে না। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একে অন করে দিলাম, একে অফ করে দিলাম, বিকে অন করে দিলাম, একে অফ আর বিকে আমি অন করে দিলাম, এটার সাথে সংযুক্ত হলো। এবার কি লাইট জ্বলবে, দেখো এদিক থেকে গিয়ে দিক থেকে এখানে বাধাপ্রাপ্ত হবে, লাইট জ্বলবে না। এ অফ বি অন, লাইট জ্বলবে না, সেজন্য 0। এখন আমি কি যদি করি, এখন দেখো আমি একে যদি অন যদি করি, বি অফ,
হ্যাঁ একে যদি আমি অন যদি করি, দেখো এখানে অন করে দিলাম, কিন্তু এদিক থেকে ঠিকই বিদ্যুৎ চলে গেল, কিন্তু বিতে গিয়ে কী করলো, বাধাপ্রাপ্ত হলো, সেজন্য লাইটটা জ্বলবে না। হ্যাঁ জ্বলবে না, সেজন্য অফ। এবার লক্ষ্য করে দেখো এও অন বি অন। হ্যাঁ এ অন বি অন, দেখো একে আমি অন করলাম আর বিকে আমি অন করলাম। এবারে দেখা যায় যে একদিক থেকে বিদ্যুৎ গিয়ে এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিক থেকে এদিকে চলে আসে, অতএব আমার লাইটটা কী করবে, জ্বলবে, এখানে জ্বলবে, মানে ইয়েস, এই জন্য 1 দিলাম। লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, দেখো আমার এটার মধ্যে এটা সেম মিলে গেছে। তো আমি কি করলাম, এই গেটটার প্রত্যেকটা আমি এখানে লিখে দিলাম তোমাদের বোঝার জন্য বা দেখার জন্য। এ বি, এ ইন্টু বি। আর সার্কিটটা আমি যদি অঙ্কন করি তাহলে দেখো এখানে আমি ইয়ে দিয়ে দিলাম, ওখান থেকে গিয়ে এখানে আমার বাল্ব, আর এখানে একটি সুইচ, আর এখানে একটি সুইচ। এটা যদি এ যদি হয়, এটা বি। তো দেখো এখন নট গেট, এখন তোমাদের নট গেট নিয়ে একটু আলোচনা করব। তো নট আমি গতদিন বলছিলাম তোমাদের বিপরীত, নট বিপরীত বোঝায়। নট গেটের যদি আমরা যদি NOT নট গেটের যদি আমি যদি প্রতীকটা যদি অঙ্কন করি তাহলে আমরা দেখো এইভাবে পাই। এ যদি হয় ইনপুটে, আউটপুটে এ নট, মানে এটা বিপরীত বোঝায়, এটা বোঝায় বিপরীত। তো এর সত্যক সারণী ছিল, দেখো এইভাবে ছিল, যেহেতু একটা মাত্র ইনপুট, সেজন্য আমাদের 2টা লাইন, এখানে ইনপুট আউটপুট, আর ইনপুটে আমার এ, আর আউটপুটে যদি আমি এক্স যদি মনে করি তাহলে এক্স সমান এ নট হবে। তখন আমার 2টা লাইন দিলেই চলবে। দেখো এখানে একটা 0 একটা 1, এখানে যদি এ যদি কি হয় 0 হয়তে তার বিপরীত হবে আউটপুট, অর্থাৎ এখানে 1 হবে, 1 আছে 0 হবে। তো আমরা কি যদি করি, এই নট গেটের আমরা যদি কি যদি করি, তার যে বৈদ্যুতিক সার্কিটটার জন্য করি তাহলে কি পাই আমরা একটু দেখো। এখানে আমি কি করলাম, এখানে আমি পাওয়ারটার ব্যাটারি দিয়ে দিলাম। ওখান থেকে আমি ওখান থেকে ওখানের মধ্যে কি করলাম, আমার লাইটটা সেটিং করলাম। লাইট এখন কখন লাইটটা জ্বলবে একটু দেখো। এখানে আমি কি করব, এখানে এই দিক থেকে এখানেও একটা সুইচ দিয়ে দিলাম, সুইচ দিয়ে দিলাম। এর জন্য আমি একটা সত্যক সারণী অঙ্কন করলাম। সত্যক সারণী, এখানে যদি এ যদি হয় তাহলে এখানে কি হবে, এ কমপ্লিমেন্ট, আর লাইন হবে আমার কয়টা, 2টা। তো দেখো এ সুইচ আছে একটা মাত্র, এটা আছে অফ, এ আছে ওই, এই দেখো এ অফ আছে, এ আছে অফ। এ যদি অফ থাকে তাহলে কি অবস্থা দাঁড়ায় একটু দেখো। এই দেখো এখান থেকে বিদ্যুৎ গেল, এখান থেকে গিয়ে এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। তাই ওখানে এ যেহেতু বন্ধ আছে, সেহেতু এদিক থেকে গিয়ে এদিকে চলে আসলো, অতএব আমার লাইটটা কি হলো, জ্বললো, লাইটটা জ্বলে উঠলো। তাহলে এ যদি অফ যদি থাকে তাহলে আমার লাইটটা জ্বলছে, সেজন্য আমি 1 দিতে পারি। 1 দিতে পারি। এখন দেখো এটা অন, এটা যদি আমি যদি অন যদি করি, এটা মনে করো অন, এখানে 1 অন করে দিলাম, এটা অন করে দিলাম। এখন কি দাঁড়ালো দেখো, এদিক থেকে বিদ্যুৎ ঠিকই চলে গেল, গিয়ে এখানের মধ্যে লাইন পেয়ে এদিক থেকে চলে আসলো, এদিক থেকে চলে আসলো, এদিক থেকে চলে আসলো। তখন এই দিকে বিদ্যুৎ
আর গেল না, একটি শর্ট সার্কিট, এই যে এই পাশে একটি শর্ট সার্কিট তৈরি হয়ে গেল। সেই জন্য এখানে আর বিদ্যুৎ যাওয়ার লাইন নাই, কারণ হচ্ছে বিদ্যুৎ সোজা পথে চলে এবং যে পথ পায় প্রথমে সে পথে যায়। এখান থেকে গিয়ে বিদ্যুৎটা ওদিক থেকে গিয়ে এদিক থেকে চলে আসছে, কিন্তু এই পাশে যায় নাই। যেহেতু এটা অন, সেজন্য এটা জ্বলে নাই, সেজন্য আমি 0 দিলাম বা নো দিলাম। তো দেখো আমার এই সত্য সারণীর সাথে এটা মিলে গেল। তাই আমি কি করলাম, এখন তোমাদের বোঝার জন্য এখানে আমি এর সার্কিটটা আমি অঙ্কন করে দিলাম। মনে করো এ বি, আর এখানে আর এখানে লাইটটা বসিয়ে দিলাম। এখন দেখো নর গেট, আমি এই যে 3টা গেট আলোচনা করছি, এই 3টা গেট হচ্ছে মৌলিক গেট। এখন আমরা একটি উচ্চতর চিন্তা যাব। এখন আমরা গেটগুলা, মৌলিক যৌগিক গেটগুলা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো যৌগিক গেটের প্রথম গেট হচ্ছে নর গেট। নর, NOR, নর। তোমাদের মনে আছে আমি গতদিন তোমাদের বলছিলাম নর মানে কি, নট অর। নর মানে নট অর, মানে অর নয়, অরের উল্টা বা অরের বিপরীত, মানে যেটা অর নয়, যার প্রতীক। নরের প্রতীক কীভাবে ছিল একটু দেখো। নরের প্রতীক আমি গতদিন তোমাদের দেখাইছিলাম যে প্রথমে একটা অর অঙ্কন করে নেই। এখানে একটা অর আমি কি করলাম, অঙ্কন করে নিলাম। এখানে একটা অর অঙ্কন করে নিলাম। এটা আমার অর, এ বি, এটা অর, আউটপুটে A প্লাস বি। আর এইখানে যদি আমি একটা কি করি, একটা নট যদি বসাই দেই, তাহলে দেখো এগুলার বিপরীত হয়ে যায়। A প্লাস বি ওর কমপ্লিমেন্ট, এটার বিপরীত হয়ে যায়। এইভাবে তোমাদের আমি বসে দেখেছিলাম। কিন্তু আমরা খুব সহজে আর কি কী করি, যেটা আর কি আমরা আর কি প্রতীকটারে আর কি আমরা প্রকাশ করি। সাধারণত এখানে আমরা নট দিয়ে দেই এ বি, A প্লাস বি ওর নট, এইভাবে আমরা দিয়ে দিই। তো আমরা কি করি, এই যে নর গেটের একটি সার্কিট আছে, তাকে যদি আমরা কী করি, প্রতীকটারে আমরা যদি ইলেকট্রিক সার্কিট যদি আর কি আমরা অঙ্কন করি, তাহলে কি দাঁড়ায় একটু দেখো। প্রথমে আমি অঙ্কন করে নিচ্ছি এই ওরের মতো। দেখো এখানে আমার ব্যাটারি, ওখান থেকে কি করলাম, আমি ওরের মতো আর কি একটা সার্কিট আর কি অঙ্কন করতেছি। এখানের মধ্যে কি করলাম, এখানে আমি আমার লাইটটা বসালাম। লাইটটা বসালাম। এখন দেখো একটু চিন্তা করো, আমি এখানের মধ্যে যদি করি, দুটি রাস্তা দিয়ে দিলাম। এখন দেখো কি দাঁড়াইলো, আমি দুইটি সুইচ স্থাপন করলাম। মনে করো এটা একটা সুইচ, এটা একটি সুইচ, এটা মনে করো এ, এটা বি। তখন কি দাঁড়ায়, আমরা প্রথমে এই নর গেটের সত্যক সারণীটা আমরা প্রথমে অঙ্কন করি। নর গেটের সত্যক সারণী অঙ্কন করতে হলে প্রথম অর গেটের সত্যক সারণীকে আমরা ফলো করব। দেখো আমার এখানে ইনপুট আউটপুট, ইনপুটে আসছিল নর গেট এর সত্যক সারণী। দেখো এখানে ছিল এ, এখানে ছিল বি, এখানে এ অর বি, আর এখানে এক্সে আমরা কি পাবো, এক্সে আমরা পাবো এ অর বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তো এখানে লাইন 4টি, এখানে ছিল একটা 0, একটা 1, একটা 0, একটা 1 আর দুইটা 0,
দুইটা 1, আর এখানে ছিল 0, আর এখানে 1 1 1। এইটা ছিল আমার কিসের, এই যে OR গেটের সত্য সারণী। যেহেতু OR গেটের বিপরীত অর্থাৎ নট OR, সেজন্য আমি এটাকে আউটপুটে পাবো, এখানে 1 পাবো, 0 0 0। তো এর জন্য আমি এইভাবে একটি সার্কিট আর কি সত্য সারণী আমি অঙ্কন করতেছি তোমাদের বোঝানোর জন্য। তো দেখো এখানে আমার আছে ইনপুট আউটপুট। তো ইনপুটে আমার যদি এ বি or বি কমপ্লিমেন্ট আউটপুটে যদি থাকে, তাহলে এখানে লাইন ছিল 4টি। তো এটা ছিল, এখন আমি কি করব, এটা ছিল আমার, মনে করো এটা অফ, এখানে ছিল 0, এটা অফ অন, এখানে 1, এখানে অন, এখানে অফ, এটা এই অনের জন্য 1, আর এটা অন, এখানে 1, এইভাবে ছিল। হ্যাঁ, তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এই অবস্থায় যদি থাকে, এদিক থেকে বিদ্যুৎ যাবে, এদিক থেকে যাবে, এদিক থেকে টিকি আসবে, কিন্তু এখানে এতে পথ পাবে না, এখানে এসে পথ পাবে না, টিকি আবার ওদিকে যাবে, ওদিক থেকে আবার চলে আসে, এখানে আসবে, লাইটটা জ্বলবে কি? জ্বলবে। যদি এও অফ থাকে, বিও অফ থাকে, তাহলে লাইটটা কি জ্বলবে? জ্বলবে। দেখো লাইটটা জ্বলবে, কী জন্য জ্বলবে? কারণ এখানে বিদ্যুৎ আসে, এদিক থেকে যাওয়ার রাস্তা পাবে না, ঠিক ওদিক থেকে গিয়ে এদিক থেকে যাবে, তাই আমার লাইটটা জ্বলার জন্য আমি 1 দিলাম। 1 দিলাম। এখন দেখো আমি কি করলাম, আমি এটারে অফ করে দিলাম, আর বিটারে অন করে দিলাম। এটারে অফ ঠিক আছে, আর বিটারে যদি অন যদি করে দেই, তাহলে দেখো এদিক থেকে আমার বিদ্যুৎ যাবে, টিকে যাবে, এদিক থেকে আবার একটি শর্ট সার্কিট অঙ্কন করে এদিক থেকে চলে আসবে, তাই আমার এই লাইটের এদিকে বিদ্যুৎ যাবে না, সেজন্য আমি এখানে পাবো 0। এখন দেখো যদি আমার যদি এ বিটা ঠিকই যদি কি থাকে, অন থাকে আর অফ থাকে, আর এটা অন যদি করে যদি দেই, এটারে অন করে দিই, বিটা অফ যদি করে দিই, ঠিক সেম অবস্থা, এদিক থেকে বিদ্যুৎ যাবে, এদিক থেকে যাবে, এদিক থেকে গিয়ে এদিকে এখানে চলে আসবে, এদিকে আর যাবে না, সেজন্য এখানে আমার 0। এখন দেখো এও অন বিও অন, এও অন বিও অন, দুইটাই অন, তখন বিদ্যুৎটা এদিক থেকে গিয়ে এই দুই রাস্তার মধ্যে দিয়ে এদিক থেকে যে কোনো একটা রাস্তা এদিক থেকে চলে আসবে, আমার লাইট জ্বলবে না, সেজন্য আমার অফ। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই দুইটা মিলে গেল। আমি এখন তোমাদের সার্কিটটা এখানে আমি অঙ্কন করে দিচ্ছি। তো এ বি, আর এখানে এ আর বি কমপ্লিমেন্ট, আর সার্কিটটা ছিল এইভাবে। এখানে লাইট, এখানে দুইটা সুইচ, এই সুইচটা যদি দেই বি, এটা এ। তো এই হচ্ছে OR গেট। এখন আমি AND গেট নিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখো NAND গেট, এটা NAND গেট। NAND গেট আমি গতদিন বলছিলাম, তোমাদের মনে আছে যে নট অ্যান্ড, নট অ্যান্ড। NAND গেট হচ্ছে নট অ্যান্ড, মানে অ্যান্ড এর উল্টাটা, নট অ্যান্ড, NAND, NAND, NAND হচ্ছে নট অন। তো দেখো NAND গেটকে আমরা চিন্তা যদি করি, তাহলে তার যদি এই যে আমি এই যে তার যদি প্রতীকটা বা স্যাম্পলটা যদি অঙ্কন যদি করি, তাহলে কি দাঁড়ায়? দেখো এইভাবে ডি প্রথম দিয়ে আমরা কি করলাম, একটা অ্যান্ড গেট অঙ্কন করলাম, এ বি,
আর এখানে আমরা পাইলাম এ ইন্টু বি। আর এখানে যদি আমি যদি করি একটা নট যদি লাগাই দিই তাহলে এটার উল্টা হয়ে যায় না? হ্যাঁ, এ বি কমপ্লিমেন্ট হয়ে যায়। হ্যাঁ, আর যাকে আমরা সংক্ষেপে আসলে মৌলিক গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন করি তাহলে এদিকে এভাবেই হয়। আর আমরা সংক্ষেপে যাকে আর কি এইভাবে প্রকাশ করি তা হচ্ছে এইভাবে, আমরা এখানে পাই এ বি, আর এখানের মধ্যে আমরা নট গেটটা বসাই দেই, তখন আমরা এ ইন্টু বি কমপ্লিমেন্ট হয়ে যায়। তো এর সত্যক সারণী হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। আমরা অ্যান্ড গেট যদি ফলো করি তাহলে আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি। এর অ্যান্ড গেটের সত্যক সারণী ছিল এইভাবে, আমি গতদিন তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে ইনপুট আউটপুট, ইনপুটে ছিল এ বি আর এ ইন্টু বি, এ বি আর এ ইন্টু বি। হ্যাঁ, আর এক্স আমরা কি পাবো? এক্স সমান পাবো এ ইন্টু বি অল কমপ্লিমেন্ট আমরা আউটপুটে পাবো। সারি ছিল 4টা, তো একটা 0